আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পেঁয়াজের দাম আজকে 900-950 বা একেবারে ভালো হলে 1000, এর বেশি না। তো সাধারণত দেখা যায় যে পেঁয়াজের দাম একটু যদি 1500-1600 হয়, তাহলে কিছু আহ, হলুদ মিডিয়া বা লাল মিডিয়া এরা এসে নিউজ করে। তো এখন কৃষক যে মারা যাচ্ছে, বা এই কৃষকের হয়ে আপনার কতটুকু দায়বদ্ধতা আছে, প্রশ্ন আপনার কাছে। তো আপনি এটা সম্পর্কে কতটুকু ভাবছেন যে একটা কৃষক যে পরিমাণে শ্রম দেয়, টাকা খরচ করে, এরপরে হচ্ছে একটা টাকার আশা করে। তো যখন একটু দাম বাড়ে তখন আপনার প্রশ্ন থাকে বা এটা নিয়ে জার্নালিজম থাকে, নিউজ করেন। এখন এটা কেন করছেন না, এটা একটা ভাবার বিষয়। অনেকেই মেসেজ করছেন যে ভাই আপনি কিছু বলেন কৃষককে নিয়ে। আসলে সবার জায়গা থেকে সবার বলা উচিত। সবাই আমরা এটা বলতে চেষ্টা করব। একসাথে যখন আমরা এটা নিয়ে আওয়াজ তুলব, তখন এটা অনেক দূরে যাওয়া সম্ভব, বা এটা ব্যাপকভাবে ভাইরাল হওয়া সম্ভব। তাহলে সরকারের দৃষ্টিগোচর হবে, বা সরকার এটা নিয়ে ভাবতে পারে। তো যেই বিষয়টা একেবারে চাপা পড়ে থাকে, এটা নিয়ে কখনো কোনো মন্ত্রী বা এমপি পার্লামেন্টে কোনো কথা কখনোই বলে না। আর কৃষকের কথা কৃষকের নিজেদেরই ভাবতে হয়। কৃষককে নিয়ে দেশ খুব কম ভাবে। আমি অনেক দেখেছি যে কৃষকের যেই আকাঙ্ক্ষা, কৃষকের যেই কান্না, এটা দিন শেষে ওই কৃষকই দেখে, এর বাইরে আসলে কেউ দেখতে চায় না। এই জন্য বলবো যে সবাই মিলে আওয়াজ তুলুন। এই টাকায় পেঁয়াজ বিক্রি করে আহ, সবাই লসে আছে, কেউ লাভে নাই। এবং এই বছর একটা জলবায়ুর পরিবর্তনের কারণে দেখা যায় কি যে অনেক বড় পেঁয়াজগুলো ধরে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এই যে বাপক ঘাটতি, দিন শেষে কৃষকেরই লস। কৃষকই কষ্ট করে ফলায় এবং মানুষের কাছে পৌঁছে দেয়। আহ, দেশের মেরুদণ্ডই হচ্ছে কৃষক। এজন্য কৃষককে বাঁচিয়ে রাখতে হবে। আর আরো একটা বিষয়, যেটা বাংলাদেশে প্রতিনিয়ত একটা না একটা ইস্যু আসে। এই জন্য একটা দুইটা নিউজ দেখা যায় যে কখনো ভাইরাল হলে নতুন ইস্যু আসার সাথে ওটা ঢেকে যায়। এজন্য সবাই মিলে আওয়াজ তুলব। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।